আমার বাড়ির খুব কাছে। আপনারা হয়তো বিষয়টা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার গাড়ির ওপর লাফিয়ে এক জায়গায় লাগানো ছিল, পার্সোনাল জায়গায়, নিজস্ব জায়গায়, নিজ এলাকায়, মুসলিম অধ্যুষিত এলাকায়, কারো বাপের পৈতৃক সম্পত্তির ওপর লাগানো ছিল না। ভালোবাসার জিনিস, আমাদের ভালোবাসার জিনিস আমাদের জায়গায় লাগানো ছিল, সেখানেও ওনাদের কষ্ট। তাই রাতের অন্ধকারে এসে সেই ব্যানার ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। আপনারা তো দেখেছেন। এখন কি ওই বেহুদা দেশদ্রোহী কি একটা ব্যাপারই যেন, যে ব্যবসা করতে নেমেছে, মানুষকে নিয়ে ব্যবসা করছে, নিজের পেট চালানোর জন্য ব্যবসা করছে, মানুষকে বিভিন্ন পন্থায় হানাহানির দিকে এগিয়ে দিচ্ছে, মারামারি অশান্তির দিকে এগিয়ে দিচ্ছে, শুধু নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজেকে আত্ম সন্তুষ্টি দেওয়ার জন্য সেই ব্যক্তিটি সর্বদা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, বলছে এরকম কোনো ঘটনা ঘটেনি। তাহলে এটা কি ঘটছে? এটা তুমি দেখতে পাওনি? আসলে তোমার মাকসাদ, তোমার উদ্দেশ্য সর্বদা অশান্তি একটা বাতাবরণ তৈরি করা, অশান্তির পরিবেশ তৈরি করা, অশান্তির সিচুয়েশন তৈরি করা। তাই তুমি সর্বদা বলছো মুসলিমরা করছে। তাহলে এটা কি? এটা তো সম্পূর্ণ প্রকাশ্যে দেখা যাচ্ছে। আসলে এই সমস্ত ব্যক্তিদের মতো মানুষরা চায় ইসলামকে শেষ করে দিতে, ইসলামকে ধ্বংস করে দিতে। কিন্তু এদের এই যে নোংরা ধ্যান ধারণা, খারাপ চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা নিকৃষ্ট পর্যায়ে, এদের বোঝা দরকার ছিল এই ইসলামের দায়িত্ব কোনো মুসলমান নিয়ে রাখেনি, কোনো ব্যক্তি, কোনো মানুষ নিয়ে রাখেনি। ইসলামের দায়িত্ব শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে নিয়ে রেখেছেন। তাই তিনি বলছেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা সর্বদা চাইবে ইসলামকে শেষ করে দিতে, ইসলামকে ধ্বংস করে দিতে। এটা আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে অনেক বছর আগে বলে দিয়েছে, প্রায় 150 বছর আগে আমাদের কাছে এটা তোমাদের কর্মকাণ্ড প্রকাশ করে দিয়েছে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে। আজকে তুমি যদি করো, ভাবো যে তোমার পরিকল্পনা আমরা বুঝতে পারছি না, সেটা নয়। আল্লাহ আমাদেরকে অনেক আগে সচেতন করে দিয়েছে, অনেক আগে সজাগ করে দিয়েছে, অনেক আগে বুঝিয়ে দিয়েছে যে তুমি এই কাজ করবে এবং তোমার পূর্বপুরুষ, তোমার বাপ দাদারা এরকম নোংরামিতে মেতে থাকবে। তাই আমাদের ভয় খাওয়ার কোনো জায়গা নেই, কারণ আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলে দিচ্ছে যতই তারা প্রচেষ্টা করুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে আল্লাহ রব্বুল আলামিন আজীবন, আমরণ, কিয়ামত তাক জীবিত করে রাখবে, ইসলামের দায়িত্ব নিয়ে রাখবে, নিজ হাতে সেটাকে কন্ট্রোল করবে। তুমি এখানে তোমার থোবড়াটা দেখেছো, তুমি আবার ইসলামের কাছে এসেছো, তুমি কতটা নিকৃষ্ট পর্যায়ের, আর তুমি সেই ইসলামকে নিয়ে কথা বলছো। তোমার বোঝা দরকার যে এরা আজকে চুপ করে আছে বলে এরা ক্ষমতা হারিয়ে ফেলেছে, সেটা নয়। এরা শুধুমাত্র আল্লাহর রাসূল বলেছে যে ভাইয়ে ভাইয়ে নিজ এলাকায় যাদের সাথে থাকো তাদের মধ্যে অশান্তি তৈরি করো না। তাই আমরা সচেতন এবং সজাগ হয়ে আছি, এবং যাতে আমাদের একটা শান্তি বার্তা ছড়িয়ে দিতে পারি সেই জন্য আমরা চুপ আছি। কিন্তু তুমি যদি সর্বদা এরকম করতে থাকো, একদিন এমন ধরা ধরবো সেদিনকার কেউ ছাড়াতে পারবে না।